আগামী 1 জুন সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে এ রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র। তার কারণ বারংবারই লোকসভা নির্বাচন 2024-এর আগের মুহূর্তে কিন্তু বসিরহাটের সন্দেশখালী ব্লক বারবারই উঠে এসেছে খবরের শিরোনামে একাধিক বিতর্কমূলক বিস্ফোরক মন্তব্য নিয়ে। শেখ শাহজাহান তার ঘাঁটি সন্দেশখালী, সেখানেই ঘটেছিল একাধিক বিতর্কমূলক ঘটনা, যে ঘটনার জেরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। আবারও ভোটের ঠিক কিছু ঘন্টা আগেই দেখা গেল সন্দেশখালী উত্তাল হয়ে উঠেছে। সেখানকার মহিলারা আবারও উত্তপ্ত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন। সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ করছেন বিজেপি নেতৃত্বরা। তাদের দাবি সন্দেশখালী থেকে মিথ্যে ভিডিও বানানো হচ্ছে, যারা বানাচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অর্চনা মজুমদার বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে সন্দেশখালী থানার সামনে বিজেপি সমর্থকদের বিক্ষোভ। শেষ আমি লোকটা পেছন দিকে ঢুকি না, তোমার হাত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুলিশ কখনো বলছে যে আমাদের মন্ডল প্রেসিডেন্টরা সাইবেরিয়া গিয়ে ওখানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে। আইসির কথা আমার ফোনে রেকর্ড আছে। তাই রাত 2টোর সময় আমার মন্ডল প্রেসিডেন্ট রবিনকে অ্যারেস্ট করতে গিয়েছিল। এসডিপিও এসপি বসেছিল। সে যদি পালিয়ে না যেত, কোর্ট থেকে বেল না নিয়ে আসতো, তাহলে তাকে আর এই ভোট করাতে হতো না। প্রতিদিন আমি বলছি, আমাদের 2জন মন্ডল প্রেসিডেন্টকে স্টিং অপারেশন ভিডিও দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। একজনকে অ্যারেস্টের ওয়ারেন্ট দেওয়া হয়েছে বা ডাকা হয়েছে। থানা সামনে পেলে সমস্ত মন্ডল প্রেসিডেন্ট, কনভেনার, কো কনভেনার সবাইকে পারলে তুলে দেয়। পুরুষ শূন্য গ্রাম, ভোট হতে দেব না। আমরা ছাপ্পা মেরে জিতবো আর দেখাবো সন্দেশখালীতে মায়েদের বোনেদের ওপর কোনো নির্যাতন হয়নি। কিছু বলবো না, এখন পরে বলবো। দেখুন এটা যা আছে পরে বলবো, পরে বলবো। আচ্ছা আচ্ছা বলুন কি বল। সবার সামনে বলছি, বলুন কি প্রশ্ন। প্রশ্নটা কিসের? আমরা তো আসিনি, আমরা এক জায়গায় মিটিং করছিলাম। আমরা মিটিং করবো না কেন? না আমাদের কর্মীদের মিটিং ছিল। না না না, ভুল কথা। এখানে খুলনা অঞ্চলে একটা প্রবলেম ছিল, খুলনা অঞ্চলের প্রবলেম নিয়ে আমরা একটা মিটিং করছিলাম। প্রতিবাদ মিথ্যা কিনা কোনটা? দেখো গঙ্গাধর পালকে জিজ্ঞেস করুন। আপনি বলবেন না তাহলে? না, এটা সাজানো ঘটনা। বিজেপি মানে এখানকার সাধারণ মানুষরা বলছে বিক্ষোভ দেখাচ্ছেন কেন, কিসের দাবিতে? দেখুন, সন্দেশখালী নূতন বিক্ষোভ হলো, যেটা এতদিন ধরে আমরা যে আন্দোলনটা করেছি বা এতদিন যে আন্দোলনটা করেছি সেটা প্রত্যেকে সবাই জানে। সেটা নূতন করে বলার কিছু নেই আমাদের, আর আমাদের কাছে নূতন করে ভাষা কিছু নেই। যে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন নোংরামিটা শুরু করেছে, আর আমরা ধৈর্য ধরতে পারছি না। এরপরে তো মানে কি বলবো, আরও নিচু নিচু ভাষা, মানে আরও নিচে নেমে যেতে হচ্ছে। অনেকে দিদিকে মানে হিজড়ের জায়গা নিয়ে গেছে, বাংলা ভাষায় বলছি হিজড়ের জায়গায়। এত কিছু ঘটে গেছে, তবু দিদি আসেনি বা অভিষেকও আসেনি আমাদের পাশে। আজকের আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে। আর এই যে পিকাই বা এই রামকৃষ্ণ বুচ্ছাবতী এবং এই প্রধান আছেন দিলীপ মল্লিক, তাই এরা যে এত নোংরামি করছে, মানে এদের নোংরামি শেষ নেই। এই গণেশ আন্দারের নোংরামি শেষ নেই। এদের ঘরে তো মা বোন নেই। ভিডিওটাকে কি বলবে? ভিডিওটাকে কি বলবো? ভিডিওটা আদৌ যে করেছে সে তো এখানে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের একজনের গলে একজন নকল করতেই পারে। তাই এতটাই নিচুভাবে, এত নির্লজ্জের মতন যে নকল করেছে, যে এখানে পুরোটাই মিথ্যে।